এবারে দেখুন পুলিশ ইন্সপেক্টরের বিরুদ্ধে গ্যাস শ্রমিকদের কাছে টাকা চাওয়ার বিস্ফোরক অভিযোগ অস্বীকার ওই অফিসারের। না, এটা সর্বৈব মিথ্যে। হ্যাঁ, কারণ আমি স্কুল ডিউটিতে এসেছি। হ্যাঁ, টাকা চাওয়ার অভিযোগে ডিবি ইন্সপেক্টরকে ঘিরে বিক্ষোভ গাজল গ্যাস শ্রমিক ইউনিয়ন সংগঠনের কর্মীদের। দেখুন কি বলছেন ওই পুলিশ ইন্সপেক্টর। না, এটা সর্বৈব মিথ্যে। হ্যাঁ, কারণ আমি স্কুল ডিউটিতে এসেছি। হ্যাঁ। আমি স্কুল ডিউটিতে এসেছি। আপনি স্কুল ডিউটিতে কি নাম আপনার? আমার নাম মনোজ কুমার ঝা। কোথায় আছেন ডিউটিতে? আমি ডিবি ইন্সপেক্টর, গাজলে আছি ডিউটি। ডিবি ইন্সপেক্টর। তো এই যে গ্যাসের দোকানগুলোতে টাকা তুলছেন, ফোন পেতে টাকা পাঠিয়েছে ওরা বলছে। না, আমার নাম আছে, দেখেন। ওরা বললো যে আপনারা টাকা চাইছেন, টাকা নিয়েছেন এর আগেও। দেখেন, মানুষের কথা আপনি অস্বীকার করতে পারবেন? মানুষ অনেক কথাই বলবে। উনি যে বলছেন তাহলে কি হলো একদম ভিত্তিহীন? ভিত্তিহীন ওখানে থাকলে তো ওখানেই আমার কি করেছে আপনাকে আজকে আটকে রেখেছে? আটকে রেখেছে এই যে এই লোকটা কৃষ্ণবাবু। হ্যাঁ, কৃষ্ণবাবুর একটা অবৈধ ব্যবসা আছে। অবৈধ ব্যবসা। হ্যাঁ, হ্যাঁ, গ্যাসে। সেইটা নিয়ে আমি ওকে বলতে গেছিলাম, রাস্তায় দেখা হয়েছিল। গ্যাস শ্রমিক ইউনিয়ন সংগঠনের কর্মীরা অভিযোগ করছেন ওই ডিবি ইন্সপেক্টর তাদের কাছে অবৈধভাবে ভয় দেখিয়ে টাকা চাইছেন। অন্যদিকে পুলিশ ইন্সপেক্টরের বক্তব্য, অবৈধ গ্যাসের ব্যবসা আছে একজনের, সেটা নিয়ে আমি বলতে গিয়েছিলাম। টাকা চাওয়ার অভিযোগ নাকি ভিত্তিহীন। এই ঘটনাকে কেন্দ্র করে গাজলের বিদ্রোহী মোড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্যাস শ্রমিক ইউনিয়নের কর্মীরা জানিয়েছেন ওই আধিকারিক পরীক্ষার ডিউটিতে গাজলে এসেছিলেন। পুলিশ অফিসার নিজেও বলছেন তিনি পরীক্ষার ডিউটিতে এসেছিলেন। আবার গ্যাস কর্মীদের অভিযোগ, বিভিন্ন জায়গায় গিয়ে গ্যাস ডেলিভারি কাউন্টারগুলোতে টাকা চাইছেন তিনি। কারোর কাছ থেকে ফোন পেতে টাকা নিয়েছেন অন্যজনের অ্যাকাউন্টে, কেউ বা আবার টাকা দিয়েছেন হাতে। এলাকায় চাঞ্চল্য হতেই ছুটে আসে গাজল থানার পুলিশ। পুলিশ সমস্ত বিষয়টি জিজ্ঞাসাবাদ করে ওই গ্যাস কর্মীদের সাথে এবং পরিস্থিতি স্বাভাবিক করে। এরপর ওই পুলিশ আধিকারিক গাড়ি নিয়ে মালদার দিকে রওনা হয়ে যায়। পুরো ঘটনা নিয়ে গ্যাস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে গণস্বাক্ষর করে একটি লিখিত অভিযোগ জানানো হবে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ফোন করলো, ফোন করে আমাকে বললো ভালো হোটেল কোথায় আছে, খাওয়াতে হবে। আমি যে ঘরোয়া খাবার খেলে স্যার হাতিমারিতেই খেতে হবে। ওখানে খেলো, খাওয়ার পরে বলছে 5,000 টাকা লাগবে। মানে কেন বলছে তোমরা গাড়ির মাল সাপ্লাই করছো? তো আমি বললাম কি স্যার কেন আমাকে কিসের জন্য? আমি তো অফিসের স্লিপ দিয়ে মাল সাপ্লাই করছি। তো বলছি অফিসের স্লিপ দিয়ে মাল সাপ্লাই করো, অনেক নিয়ম আছে, কানুন আছে, 5,000 টাকা দিতে হবে। সেদিন আমি ওকে বলে আমি বললাম কি স্যার তাহলে কিছু নেন, আপনারা এসছেন তো 3,000 টাকা আমি ভয় ভক্তিতে দিয়ে দিয়েছি। এবং আমাদের ইউনিয়ন থেকে ওনার নামে আমরা গাজল মালদা ডিবি অফিসে কমপ্লেনও করেছি। কমপ্লেনের আমাদের কি নাম অফিসারের, কি নাম ওনার নাম কি? ওনার নাম মনোজ ঝা। আর আমাকে সেই দিন থেকে অনেকবার ফোন করে বিরক্ত করে, খালি টাকা দাও, টাকা দাও, ফোন পেতে টাকা পাঠাও। আমরা যেসব এলপিজি গ্যাস সিলিন্ডার হয় সেগুলো আমরা ডেলিভারির কাজ করি। এবার উনি যে ইন্সপেক্টর লেভেলের একজন অফিসার, উনি এসেছিলেন মূলত এক্সাম ডিউটিতে। উনি এর আগের দিন গত শনিবারে একটা আলমপুরে গ্যাসের দোকানে ঢুকে মানে ভয় দেখিয়ে প্রায় 3,000 টাকা তুলে নিয়েছেন। সেদিন যা গেছে আজকে আবার আরেক দোকানে ঢুকে যা তা বলে ভয় দেখিয়ে আজকে আবার ফোনপে করে 500 টাকা নিয়ে নিয়েছে। গ্যাস দিতে আসবে, তারপর গ্যাস দিতে যাবো। এবার